বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি, এখান থেকে প্রয়োজনে আমাদের লাশ যাবে। হবিগঞ্জে এনসিপির জুলাই পদযাত্রা ঘিরে সংঘটিত হামলার ঘটনায় নতুন মোড় নিয়েছে রাজনৈতিক পরিস্থিতি। দলের কেন্দ্রীয় নেতা সার্জিস আলম ঘোষণা দিয়েছেন, হামলার সঙ্গে জড়িতদের এবার নিশ্চিত না হওয়া পর্যন্ত তিনি ও দলের নেতারা হবিগঞ্জে অবস্থান করবেন। তারেক রহমানকে জবাব দিতে হবে, এটা কি তারেক রহমানের সন্ত্রাসী বাহিনী? বিচার না হওয়া পর্যন্ত আমরা হবিগঞ্জে আছি। এনসিপির অভিযোগ, সমাবেশ শেষে সার্কিট হাউসের পথে মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি ও সার্জিস আলমের গাড়িবহরে হামলা চালানো হয়। ইটপাটকেল নিক্ষেপ, গাড়ি ভাঙচুর এবং মিডিয়া টিমের সরঞ্জাম ছিনিয়ে নেওয়ার ঘটনায় কয়েকজন নেতাকর্মী ও সাংবাদিক আহত হন। হামলার জন্য দলটি স্থানীয় ছাত্রদল ও বিএনপির নেতাকর্মীদের দায়ী করেছে। যেই বাহিনী মানুষের উপরে এইভাবে শুধুমাত্র দ্বিমত করার কারণে, সমালোচনা করার কারণে এভাবে আক্রমণ করতেছে। এভাবেই কোটি কোটি মানুষের ঘরে দেশ জুড়ে ফ্রিজ একটাই, ওয়ালটন। হামলার মুখে সার্জিস আলম নিরাপত্তার জন্য সোনালী ব্যাংকের একটি ভবনে আশ্রয় নেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে সার্কিট হাউসে নিয়ে যায়। এনসিপির দাবি, আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতিতেই পুরো ঘটনা ঘটেছে, যা পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। ঘটনার প্রতিবাদে পরদিন নির্ধারিত মৌলভীবাজার কর্মসূচি স্থগিত করে হবিগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে এনসিপি। এতে আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ দলের শীর্ষ নেতারা অংশ নেবেন। অন্যদিকে জেলা ছাত্র দলের পক্ষ থেকে দাবি করা হয়েছে, এনসিপি নেতাদের বক্তব্যকে কেন্দ্র করেই উত্তেজনার সৃষ্টি হয়েছিল। তবে এনসিপি স্পষ্ট জানিয়ে দিয়েছে, হামলার নিরপেক্ষ তদন্ত, দোষীদের শাস্তি এবং নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন অব্যাহত থাকবে। ডেস্ক রিপোর্ট, বাংলাদেশ বুলেটিন।